অগ্রযাত্রার পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। যেটি বলছেন যে নতুন ধারার এক ধরনের চর্চা করা শুরু করেছেন এবং বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শুরু থেকেই তার যে নির্বাচনী ইশতেহারগুলো ছিল ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, সেগুলোতে বেশ গুরুত্ব দিয়েছেন। তার মন্ত্রীদেরকে সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজকের ক্যাবিনেটেও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের যে ঘোষণা ছিল নির্বাচন পূর্ব নির্বাচনী সমাবেশগুলোতে বলেছেন, ইশতেহারে বলেছেন, সেগুলো নিয়ে কাজ করেন। এই বিষয়গুলো কি আপনার বিরোধী দল হিসেবে কোনোভাবে ইতিবাচকভাবে দেখছেন? মানে কোনো দিক থেকে আপনাদের কাছে এটি না? দেখেন, এই যে কিছু কিছু কাজ তিনি নতুন করার চেষ্টা করছেন, এটাকে সাধুবাদ জানানো যেত যদি আমরা একটা সার্বিক চিত্র দেখতে পেতাম। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা চোখে ধুলা দেওয়ার মতো। আপনি একদিকে ওই সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যাবেন, সমস্ত মিডিয়া আপনার সাথে থাকবে, মিডিয়া ছিল না আসলে না, তা আমরা দেখলাম কিভাবে, আমরা দেখলাম কিভাবে টোটালি কোনো মিডিয়া ছিল না, কাউকে ইনফর্মও করেন। অন্যদিকে কেউ জানতেন না। আপনি এই পর্যন্ত 10 দিনের যাত্রায় যেই কাজগুলো করেছেন এগুলোর তো সামনে ডিজাস্টার আকারে আমাদের সামনে আসবে। এর মধ্যে কি আপনি সংবিধান সংস্কার পরিষদটা গঠন করতে দিলেন না, মানে বিএনপি করলো না। আপনি যে রাষ্ট্রপতি, এটা অবৈধ শাসন আমলের রাষ্ট্রপতি, তাকে আপনি প্রথমে কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার নিলেন, তারপরে আপনি তাকে প্রোটোকল দিলেন। এটা কিন্তু মানে আপনি খেয়াল করে দেখেন, এই রাষ্ট্রপতি চুপ্পু তিনি জিয়াউর রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবৈধ শাসক বলেছেন, বেগম খালেদা জিয়াকে বলেছেন যে এতিমের টাকা চোর, তারেক রহমান সাহেবকে বলেছেন খাম্বা চোর। এগুলো সব সোশ্যাল মিডিয়া ভেসে বেড়াচ্ছে। তাকে যখন আমাদের একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ইন দ্য নেম অফ কনস্টিটিউশনাল কন্টিনিউটি যখন প্রোটোকল দেয়, তখন কিন্তু এটা গণতন্ত্রের গালে একটা বিরাট চপেটাঘাত। আপনি বলেছেন এতদিন রাষ্ট্রপতিকে পদত্যাগ করা যাবে না কেন? কারণ সাংবিধানিক পন্থা নাই। তো আপনি সংসদের প্রথম অধিবেশনে অভিশংসন করেন যে লোকের বিএনপির মিডিয়া সেলের বিরাট বড় অনুসন্ধানী প্রতিবেদন আছে যে তিনি মালয়েশিয়া কিভাবে সেকেন্ড হোম করেছেন, কিভাবে পাসপোর্ট জালিয়াতি করেছেন, কিভাবে তার দুর্নীতির অসংখ্য আছে। এবং তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে এই ভুয়া দুর্নীতির মামলা যখন তিনি কমিশনার ছিলেন দুদকের, ফাঁসিয়েছেন। তাকে যখন আপনি রাষ্ট্রপতি করার জন্য, এবং যে ধরনের তিনি বলছেন যে বিএনপি চাইলে আমি থেকে যাব, এটা এবং এইভাবে সম্মানিত করা, এটা কি আমাদের গণতন্ত্রের জন্য কোনো ভালো কিছু হচ্ছে? তো আমরা তো এই বড় ম্যাক্রো জিনিসটা দেখব, এই ছোট ছোট জিনিস দেখাচ্ছে। এরপরে আসেন আপনি আমাদের শিক্ষামন্ত্রী, মনে হচ্ছে যে উনি 2006 সালে আছেন এখনও, কিন্তু বাংলাদেশ কিন্তু 2024 সালে চলে এসেছে। তিনি যেভাবে পুলিশ লেলিয়ে দিলেন তরুণদের উপরে, এই তরুণদেরকে ক্ষিপ্ত করার কারণে কিন্তু শেখ হাসিনার এই পরিণতি হয়েছে। তরুণদেরকে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পুলিশ, আগে ছিল ভাতের হোটেলের হারুন, আর এখন আপনারা পেয়েছেন আরেক মাসুদকে। এবং আপনারা ওই যে গোয়েন্দা গল্পের মাসুদের মতো একটা দেখানো হচ্ছে, আমাদেরকে ম্যাজিক দেখানো হচ্ছে যে একজন কিডন্যাপ হয়ে গেছে, প্রধানমন্ত্রী ফোন দিচ্ছেন সমস্ত প্রোটোকল ভেঙে ওই একজন সামান্য ডিসিকে, এবং তিনি আধা ঘন্টার মধ্যে একটা বাচ্চা ছেলেকে বের করে নিয়ে আসছেন। এগুলো তো স্রেফ বোঝা যাচ্ছে এগুলো স্টেজড। তো এগুলো করে কিছুদিন আপনি চটকদার মধ্যে থাকতে পারবেন, আলোচনার মধ্যে থাকতে পারবেন, দেশে কোনো গুণগত পরিবর্তন হবে না। আপনাদের কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত গুণগত কোনো কার্যক্রম প্রধানমন্ত্রী বা আপনি বলেন এই যে ধরেন কৃষি কার্ড কিংবা ফ্যামিলি কার্ড, যেগুলোর উদ্যোগ আমরা কথা শুনছি, এগুলোর অর্থ সরবরাহ আসবে কোথা থেকে? আপনি তো আপনার পার্লামেন্টে টিআইবির রিপোর্ট, 300 এমপির মধ্যে 150 এমপি হচ্ছেন ঋণ খেলাপি, তার মধ্যে বিএনপির হচ্ছে 62%। আপনি আমরা বুঝবো যে পরিবর্তন হবে যদি আপনি আপনার এই ঋণ খেলাপি এমপিদেরকে বলেন যে আপনারা ঋণ পরিশোধ করেন। সেটা তো আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। ফলে একদিকে আপনি দেখাবেন আমি খুব সিম্পলিসিটির মধ্যে আছি, অন্যদিকে এই ঋণ খেলাপিকে আপনি বসাবেন বাংলাদেশ ব্যাংকে, আপনি দুর্নীতিবাজ একজন অবৈধ রাষ্ট্রপতিকে প্রোটোকল দেবেন, তখন তো মনে হয় যেন আপনি কথা কাজে মধ্যে মিল নাই। এমপিদেরই উনি বলেছেন প্লট নেওয়া যাবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া যাবে না, সেটাও কি কোনোভাবে ভালো? ঠিক আছে, যেটা ভালো শোনেন, যেটা ভালো সেটা আমাদের বলতে কোনো সমস্যা নাই। উনি যে ট্যাক্স ফ্রি এটা এমপিদেরকে বলেছেন, কিন্তু আপনি ঋণ খেলাপির কি করলেন এটাকে করেন, ওইটা তো এমপিরা চাইলেও নিতে পারে, আপনি তাকে আইনে কিন্তু বাধা দিতে পারবেন না। কিন্তু যেটা হচ্ছে ঋণ খেলাপি, এটা হচ্ছে আইন লঙ্ঘন করা। এবং আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি যে 27,000-28,000 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, যার 100% এখনও ডিফল্টার, এবং সবই পলিটিক্যাল বিবেচনা। আর এই যে নতুন গভর্নর একজন বসিয়েছেন, তিনি এসে শুরুর কথাটা বলেছেন যে সুদের হার কমাবো। সুদের হার কমানোর কনসিকুয়েন্স সম্পর্কে কোনো ধারণা আছে কতটুকু আমি জানি না। সুদের হার কমালে এটা বাজারে যে অর্থের একটা অতিরিক্ত ফ্লো তৈরি করে, এটা কিন্তু ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমিয়ে দেয়, এটা মুদ্রাস্ফীতি বাড়ায়, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায়, অনেক সমস্যা করে। ফলে উনি এটাই আমি বলতেছিলাম যে এটাই হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে আপনি যাকে বসাইছেন বাংলাদেশ ব্যাংকে, এখানে একটা বিরাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে।